আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এই ভিডিওতে আমি আপনাদের সাথে সালেহ আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক স্ত্রী উটের ঘটনাটি শেয়ার করব। এখানে আপনারা জানতে পারবেন সামুদ জাতির ধ্বংসের বিস্ময়কর ইতিহাস। তবে শুরু করা যাক। পথভোলা জাতিকে হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিলেন। তিনি তাদেরকে মূর্তি পূজা সহ যাবতীয় শিরক এবং কুসংস্কার ত্যাগ করে এক আল্লাহর ইবাদত এবং তার প্রেরিত বিধানসমূহের প্রতি অনুগত্যের আহ্বান জানালেন। তিনি যৌবনকালে নবুয়ত প্রাপ্ত হন। তখন থেকে বার্ধক্যকাল অবধি তিনি নিজের কওমকে নিরন্তর দাওয়াত দিতে থাকেন। কওমের দুর্বল শ্রেণীর লোকেরা তার উপরে ঈমান আনলেও শক্তিশালী এবং নেতৃত্বস্থানীয় লোকেরা তাকে অস্বীকার করে। সালেহ আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সম্পর্কে সূরা আরাফের ৭৩ থেকে ৭৯ আয়াতে আল্লাহ বলেন, সামুদ জাতির নিকটে প্রেরণ করলাম তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ হতে একটি প্রমাণ এসে গেছে। এটি আল্লাহর উষ্ট্রি অর্থাৎ স্ত্রী উট তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। অতএব তোমরা একে ছেড়ে দাও, আল্লাহর জমিনে চড়ে বেড়াবে। তোমরা একে অন্যায়ভাবে স্পর্শ করবে না, তাতে মর্মান্তিক শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। সূরা আরাফ ৭৩ নং আয়াত। তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে আদ জাতির পরে তাদের স্থলাভিষিক্ত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে ঠিকানা করে দেন। সেই মতে তোমরা সমতল ভূমিতে অট্টালিকা সমূহ নির্মাণ করেছ এবং পাহাড়ের গায়ে খোদাই করে প্রকোষ্ঠ সমূহ নির্মাণ করেছ। অতএব তোমরা আল্লাহর অনুগ্রহ সমূহ স্মরণ করো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না। কিন্তু তার সম্প্রদায়ের দাম্ভিক নেতারা ঈমানদার দুর্বল শ্রেণীর উদ্দেশ্যে বলল, তোমরা কি জানো সালেহ তার প্রভুর পক্ষ হতে প্রেরিত নবী? তারা বলল, আমরা তো তার আনিত বিষয় সমূহের প্রতি বিশ্বাস স্থাপনকারী। জবাবে দাম্ভিক নেতারা বলল, তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করেছ আমরা সেই বিষয়ে অস্বীকারী। অতঃপর তারা উষ্ট্রিকে শেষ করল এবং তাদের প্রভুর আদেশ অমান্য করল। তারা বলল, হে সালেহ, তুমি নিয়ে এসো যা দ্বারা তুমি আমাদের ভয় দেখাতে, যদি তুমি আল্লাহর প্রেরিত নবীদের একজন হয়ে থাকো। অতঃপর ভূমিকম্প তাদের পাকড়াও করল এবং সকালবেলা নিজ নিজ গৃহে সবাই উপুর হয়ে পড়ল। সালেহ তাদের কাছ থেকে প্রস্থান করলেন এবং বললেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের পয়গম পৌঁছে দিলাম এবং তোমাদের কল্যাণ কামনা করেছি, কিন্তু তোমরা কল্যাণকামীদের ভালোবাসো না। সূরা আরাফ ৭৪ থেকে ৭৯ নং আয়াত। সালেহ আলাইহি ওয়াসাল্লাম এর উপরোক্ত দাওয়াত এবং তার কওমের আচরণ সম্পর্কে পবিত্র কোরআনের ২২টি সূরায় ৮৭টি আয়াতে বিভিন্নভাবে বর্ণিত রয়েছে। সালেহ আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ফলশ্রুতি ইতোপূর্বে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ন্যায় কওম সামুদ তাদের নবী হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করে। তারা বিগত আদ জাতির ন্যায় পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে থাকে। নবী তাদের যতই দাওয়াত দিতে থাকেন তাদের অবাধ্যতা ততই সীমা লঙ্ঘন করতে থাকে। তারা বলল, হে সালেহ, ইতোপূর্বে আপনি আমাদের কাছে আকাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন। আপনি কি বাপ দাদার আমল থেকে চলে আসা উপাস্যদের পূজা করা থেকে আমাদের নিষেধ করছেন, অথচ আমরা আপনার দাওয়াতের বিষয়ে যথেষ্ট সন্দিহান। সূরা হুদ ৬২ নং আয়াত। তারা কওমের দুর্বল এবং দরিদ্র শ্রেণীর লোকদের জমা করে বলল, তোমরা কি বিশ্বাস করো যে সালেহ তার প্রভুর পক্ষ হতে প্রেরিত ব্যক্তি? তারা জবাব দিল, আমরা তো তার আনিত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনকারী। এই কথা শুনে দাম্ভিক নেতারা ক্ষিপ্ত হয়ে বলে উঠল, তোমরা যে বিষয়ে ঈমান এনেছো আমরা ওইসব বিষয়ে অস্বীকার করি। সূরা আরাফ ৭৫ নং আয়াত। তারা আরো বলল, আমরা কি আমাদের একজনের অনুসরণ করব? তাহলে তো আমরা বিপদগামী এবং বিকারগ্রস্ত বলে গণ্য হব। আমাদের মধ্যে কি কেবল তারই উপরই ওহী নাজিল করা হয়েছে? আসলে সে একজন মহা মিথ্যাবাদী এবং দাম্ভিক। কমর ২৪ থেকে ২৫ নং আয়াত। তারা সালেহকে বলল, আমরা তোমাকে ও তোমার সাথে যারা আছে তাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি। সূরা নামল ৪৭ নং আয়াত। এইভাবে সমাজের শক্তিশালী শ্রেণী তাদের নবীকে অমান্য করল এবং মূর্তি পূজা সহ নানাবিধ শিরক এবং কুসংস্কারে লিপ্ত হলো এবং সমাজে অনর্থ সৃষ্টি করতে থাকলো। আল্লাহ পাকের ভাষায় তারা হেদায়াতের চাইতে অন্ধকারকে পছন্দ করে নিল। অতঃপর তাদের কুকর্মের ফলে অবমাননার শাস্তির গজব এসে তাদের পাকড়াও করল। হামিম সিজদা ১৭ নং আয়াত। কওমে সামুদ এর উপর আপতিত গজব
গজবের বিবরণ। ইবনু কাসির বর্ণিত হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লামের নিরন্তর দাওয়াতে অতিষ্ঠ হয়ে সম্প্রদায়ের নেতারা স্থির করল যে তার কাছে এমন একটি বিষয় দাবি করতে হবে যা পূরণ করতে তিনি ব্যর্থ হবেন এবং এর ফলে তার দাওয়াতও বন্ধ হয়ে যাবে। সেই মতো তারা এসে তার নিকটে দাবি করে বসলো, তিনি যদি আল্লাহর সত্যিকারের নবী হন তাহলে তাদের নিকটবর্তী কতেবা পাহাড়ের ভেতর থেকে একটি 10 মাসের গর্ভবতী সবল এবং সুস্থবতী উষ্ট্রি বের করে এনে দেখাক। এই দাবি শুনে হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে যদি তোমাদের দাবি পূরণ করা হয় তবে তোমরা আমার নবুয়াতের প্রতি এবং আমার দাওয়াতের প্রতি ঈমান আনবে কিনা। জেনে রেখো, উক্ত মুজেজা প্রদর্শনের পরেও যদি তোমরা ঈমান না আনো তাহলে আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়ে যাবে। এতে সবাই স্বীকৃত দিল যে উক্ত মর্মে তারা অঙ্গীকারবদ্ধ। ফলে সালেহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং বললেন, আমরা তাদের পরীক্ষার জন্য একটি উষ্ট্রি প্রেরণ করব। তুমি তাদের প্রতি লক্ষ্য রেখো এবং ধৈর্য ধারণ করো। কামার 27 নং আয়াত। কিছুক্ষণের মধ্যে পাহাড়ের গায়ে কম্পন দেখা দিল এবং একটি বিরাট প্রস্তরখণ্ড বিস্ফোরিত হয়ে তার ভেতর থেকে কওমের নেতাদের দাবির অনুরূপ একটি গর্ভবতী এবং লাবণ্যবতী তরতাজা উষ্ট্রি বেরিয়ে এলো। সালেহ আলাইহি ওয়াসাল্লাম এর এই বিস্ময়কর মুজেজা দেখে গোত্রের নেতা সহ তার সমর্থক লোকেরাও সাথে সাথেই ইসলাম গ্রহণ করে নিল। অবশিষ্টরা হওয়ার অগ্রসর প্রকাশ করল, কিন্তু প্রধান ধর্মনেতা এবং অন্যান্য সমাজ নেতারা বিরোধিতা করলে তারা তা করল না। তারা উল্টা বলল, আমরা তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি। সূরা নামল 47 নং আয়াত। হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম কওমের নেতাদের এভাবে অঙ্গীকার ভঙ্গ করতে দেখে এবং পাল্টা আঁকেই তাই করতে দেখে দারুণভাবে শঙ্কিত হয়ে পড়লেন। যে কোনো সময়ে তারা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। তিনি তাদেরকে সাবধান করে বললেন, দেখো, তোমাদের মঙ্গল অমঙ্গল আল্লাহর নিকট রয়েছে, বরং তোমরা এমন সম্প্রদায় যাদের পরীক্ষা করা হচ্ছে। সূরা নামল 47 নং আয়াত। অতঃপর পয়গম্বর সুলভ দোয়া প্রকাশ করে বললেন, এটা আল্লাহর উষ্ট্রি, তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। একে আল্লাহর জমিনে স্বাধীনভাবে চড়ে বেড়াতে দাও। সাবধান, এটা অসৎ উদ্দেশ্য স্পর্শ করো না, তাহলে তোমাদেরকে অতিসত্বর যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে। সূরা হুদ 64 নং আয়াত। আল্লাহ উক্ত উষ্ট্রির জন্য এবং লোকেদের জন্য পানি বন্টন করে দিয়েছেন। তিনি নবীকে বলে দিলেন, হে সালেহ, তুমি ওদেরকে বলে দাও যে কূপের পানি তাদের জন্য বন্টিত হয়েছে, প্রত্যেক পালায় তারা হাজির হবে। কামার 28 নং আয়াত। একদিন উষ্ট্রির এবং পরের দিন তোমাদের পানি পানের জন্য পালা নির্ধারিত হয়েছে। সূরা কামার 28 নং আয়াত। সূরা শুআর 155 নং আয়াত। আল্লাহ তাআলা কওমে সামুদের জন্য উক্ত উষ্ট্রিকেই সর্বশেষ পরীক্ষা হিসেবে নির্ধারণ করেছিলেন। তিনি বলেন, আর আমরা সামুদকে উষ্ট্রি দিয়েছিলাম স্পর্শ নিদর্শন হিসেবে, কিন্তু তারা তার প্রতি জুলুম করেছিল। বস্তুত ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শন সমূহ প্রেরণ করে থাকি। সূরা ইসরা 59 নং আয়াত। সামুদ জাতির লোকেরা যে কূপ থেকে পানি পান করত এবং তাদের গবাদি পশুদের পান করাতো, এই উষ্ট্রিও সেই কূপ থেকেই পানি পান করত। উষ্ট্রি যেদিন পানি পান করত সেদিন কূপে নিঃশেষ করে ফেলত। অবশ্য ওই দিন লোকেরা উষ্ট্রির দুধ পান করত এবং বাকি দুধ দ্বারা তাদের সব পাত্রে ভরে নিত। কিন্তু এই হতভাগাদের কপালে এত সুখ সহ্য হলো না। তারা একদিন পানি না পাওয়ায় অসুবিধার কারণ হিসেবে গণ্য করল। তাছাড়া উষ্ট্রি যখন ময়দানে চড়ে বেড়াতো তখন তার বিশাল দেহ এবং অপরূপ চেহারা দেখে অন্যান্য গবাদি পশু ভয় পেত। ফলে তারা উষ্ট্রিকে শেষ করে দেওয়ার মনস্থ করল, কিন্তু আল্লাহর গজবের ভয়ে কেউ সাহস করল না। ইবনুল জারির প্রমুখ মুফাসসিরগণের বর্ণনা মতে অবশেষে শয়তানের সর্ববৃহৎ কুমন্ত্রণা আবিষ্ট হয়, আর তা হলো নারীদের প্রলোভন। সামুদ গোত্রের দুজন পরমা সুন্দরী মহিলা যারা সালেহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ বিদ্বেষী ছিল, তারা তাদের রূপ যৌবন দেখিয়ে দুজন পথভ্রষ্ট যুবককে উষ্ট্রিকে শেষ করে দেওয়ার প্রস্তাবে রাজি করালো। অতঃপর তারা তীর এবং তরবারির আঘাতে উষ্ট্রিকে পায়ে আঘাত করে শেষ করার সফল প্রচেষ্টা সম্পন্ন করল। ওই যুবকদ্বয়ের প্রধানকে লক্ষ্য করে কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে, যখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি তৎপর হয়ে উঠল। শামস 12 নং আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবায়
অবস্থায় উক্ত আয়াত পাঠ করে বললেন, ওই লোকটি ছিল কঠোর হৃদয় এবং দুশ্চরিত্রের, কেননা তার কারণে গোটা সমুদ জাতি গজবে পতিত হয়। কামার 29 থেকে 31 নং আয়াত। উল্লেখ্য যে উষ্ট্রি হত্যার ঘটনার পর সালেহ আলাইহি ওয়াসাল্লাম নিজের কওমকে আল্লাহর নির্দেশ জানিয়ে দিলেন যে এখন থেকে 3 দিন তোমরা তোমাদের ঘরে আরাম করে নাও, এর পরপরই আযাব নেমে আসবে। ওই ওয়াদার অর্থাৎ ওই সময়সীমার কোনো ব্যতিক্রম হবে না। সূরা হুদ 65 নং আয়াত। কিন্তু এই হতভাগারা এরূপ কঠোর হুঁশিয়ারির কোনো গুরুত্ব না দিয়েই বরং তুচ্ছ তাচ্ছিল্যভাবে বলল, হে সালেহ, তুমি যার ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি, যদি তুমি সত্যিকারের নবী হয়ে থাকো। আল আরাফ 77 নং আয়াত। তারা বলল, আমরা জানতে চাই এই শাস্তি কিভাবে আসবে, কোত্থেকে আসবে, এর লক্ষণ কি হবে। সালেহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সকলের মুখমণ্ডল হলুদ হয়ে যাবে, পরের দিন শুক্রবার তোমাদের সবার মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করবে, অতঃপর শনিবার দিন সবার মুখমণ্ডল ঘোরতর কৃষ্ণবর্ণ হয়ে যাবে, এটাই হবে তোমাদের জীবনের শেষ দিন। এই কথা শোনার পর হঠাৎ করেই জাতির লোকেরা তওবা করে ক্ষমা প্রার্থনার পরিবর্তে স্বয়ং সালেহ আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ভাবলো যদি আযাব এসে যায় তবে তার আগেই একে শেষ করে দেই, কেননা এর নবুয়াতকে অস্বীকার করার কারণেই গজব আসছে, অতএব এই ব্যক্তির গজবের জন্য মূলত দায়ী, আর যদি গজব না আসে তাহলে সে মিথ্যার দণ্ড ভোগ করুক। কওমের 9 জন নেতা এই নিকৃষ্ট ষড়যন্ত্রে নেতৃত্ব দেয়। তাদের এই চক্রান্তের বিষয় সূরা নামলে বর্ণিত হয়েছে এভাবে, সেই শহরে ছিল এমন 9 ব্যক্তি যারা জনপদে অনর্থ সৃষ্টি করে বেড়াতো এবং কোনরূপ সংশোধনমূলক কাজ তারা করত না। তারা বলল, তোমরা পরস্পর আল্লাহর নামে শপথ করো যে আমরা রাত্রিকালে সালেহ এবং তার পরিবারবর্গকে শেষ করব, অতঃপর তার রকের দাবিদারকে আমরা বলবো যে আমরা এই জঘন্য কাজ প্রত্যক্ষ করিনি আর আমরা নিশ্চিতভাবে সত্যবাদী। সূরা নামল 48 থেকে 49 নং আয়াত। তারা যুক্তি দিল, আমরা আমাদের কথায় অবশ্যই সত্যবাদী প্রমাণিত হব, কারণ রাত্রির অন্ধকারে কে কাকে মেরেছে তা আমরা নির্দিষ্টভাবে জানতে পারবো না। নেতৃবৃন্দের এই সর্বসম্মত সিদ্ধান্ত এবং চক্রান্ত অনুযায়ী 9 নেতা তাদের প্রধান কদর বিন সালেফের নেতৃত্বে রাতের বেলা সালেহ আলাইহি ওয়াসাল্লামকে শেষ করার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু আল্লাহ তাআলা পথিমধ্যে তাদের প্রস্তর বর্ষণ করে ধ্বংস করে দিলেন। আল্লাহ বলেন, তারা ষড়যন্ত্র করলো, আমিও পাল্টা কৌশল করলাম, অথচ তারা কিছুই জানতে পারল না। তাদের চক্রান্তের পরিণতি দেখো, আমি অবশ্যই তাদেরকে এবং তাদের সম্প্রদায়ের সবাইকে ধ্বংস করে দিয়েছিলাম। নামল 50 থেকে 51 নং আয়াত। গজবের ধরন। হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বৃহস্পতিবার ভোরে অবিশ্বাসী কওমের সকলের মুখমণ্ডল হলুদ বর্ণ ধারণ করলো, কিন্তু তারা ঈমান আনলো না, বরং উল্টো হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লামের উপর চটে গেল এবং তাকে শেষ করে দেওয়ার জন্য খুঁজতে লাগলো। দ্বিতীয় দিন সবার মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করলো এবং তৃতীয় দিন ঘোরতর কৃষ্ণবর্ণ হয়ে গেল। তখন সবাই নিরাশ হয়ে গজবের জন্য অপেক্ষা করতে লাগলো। চতুর্থ দিন রবিবার সকালে সবাই ইন্তেকালের জন্য প্রস্তুতি নিয়ে সুগন্ধি মেখে অপেক্ষা করতে থাকে। এমত অবস্থায় ভীষণ ভূমিকম্প শুরু হলো এবং উপর থেকে বিকট এবং ভয়াবহ এক গজব শোনা গেল। ফলে সবাই যার যার স্থানে একযোগে অর্ধমুখী হয়ে ভূতলশালী হলো। আরাফ 78 নং আয়াত। সূরা হুদ 67 থেকে 68 নং আয়াত। এবং ধ্বংসপ্রাপ্ত হলো এমন ভাবে যেন তারা কোনোদিন সেখানেই ছিল না। অন্য আয়াতে এসেছে যে আমরা তাদের প্রতি একটি মাত্র নিনাদ পাঠিয়েছিলাম, তাতেই তারা শুষ্ক খড়কুটোর মতো হয়ে গেল। সূরা কামার 31 নং আয়াত। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক তথ্য তুলে ধরতে। যদি কোনো তথ্যে ভুল ত্রুটি থাকে সেগুলো সঠিক করে দেবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে বিসমিল্লাহ টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন সবার আগে পেতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটুকু আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।